recording. Okay. তোরা তো লগ ইন করতে পারছো এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছো, এতটুকু তোরা ডান নাকি? এখন আমাদের এইখানের প্রত্যেকটা জিনিস একটু দেখ। এইখানে আছে কি একটা ওয়ার্ডপ্রেসের আইকন, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের আইকন। এইখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা টানা দরকার, যদি মনে হয় যে ওয়ার্ডপ্রেস কী, ডকুমেন্টেশন কী, তাহলে এইখানে তোরা যাইতে পারো। আর যদি এটা জীবনও লাগবে না, জাস্ট জেনে রাখ যে এটা একটা ওয়ার্ডপ্রেসের নিজেদের নাম দাম, এরা কবে থেকে শুরু করছে, wordpress.org-এর আবিজাবি জিনিস। আর এটা হচ্ছে তোর হোম ভিজিট সাইট। এখানে গেলে ভিজিট সাইট যখন ই কমার্স ফাংশনালিটি অ্যাড করা থাকবে তখন এর সাথে অ্যাড হবে ভিজিট স্টোর। এখানে আরও নতুন নতুন ফাংশন অ্যাড হতে পারে। আর এখানে করলে এরকমের চলে আসবে, কিন্তু ড্যাশবোর্ড নাই। যখন আবার এখানে মাউস নিয়ে হোভার করবি, এটাকে বলে হোভার। কোথাও মাউস নিয়ে যাওয়াকে বলে হোভার করা, মানে নিউতে হোভার করলে এগুলো ড্রপডাউন হিসেবে শো করতেছে। আর যখন এই মহাজাদু এই নামটা চেঞ্জ হবে, তুই যে নাম দিবি সেটাই এখানে দেখাবে, মানে ও তোর সাইটের যা নাম দিবি সেটাই এখানে দেখাবে। এটা কোথা থেকে চেঞ্জ করা যায় সেটাও আসতেছি, কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ফাংশন দেখাচ্ছি। এখানে হোভার করলে এই যে ড্যাশবোর্ড, প্লাগইনস, থিমস অ্যান্ড ড্যাশবোর্ড কি, এইটাকে বলে ড্যাশবোর্ড, মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি তোর, এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বা ওয়েবসাইটের কাস্টমার ভিউ। এইটা মানুষ দেখতে পাবে, আর এইটা সবাই তো দেখতে পাবে না, যার কাছে অ্যাক্সেস আছে সে দেখতে পাবে। তাহলে আমরা এতটুকুর ফাংশন বুঝছি। এইখানে হচ্ছে কি তোর নোটিফিকেশন দেবে কয়টা আপডেট আসছে, এই আপডেটগুলো এখানেও শো করবে। এগুলো ব্যাপার না, এটা হচ্ছে একটা নোটিশ বোর্ড যে এইটা আপডেট করতে বলতেছে। এগুলো কিছু না। কমেন্টস যদি আসে কোনো কিছু কমেন্টস, সে কমেন্টস এখানে দেখাবে। এই অ্যাড নিউ থেকে তুই পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার এগুলো অ্যাড করতে পারবি। যেমন এইখানে এই ওয়েবসাইটে কিন্তু একটা ইউজার আছে, একটা পোস্ট আছে, মানে ডিফল্টভাবে পোস্ট যদি তুই আরও করতে চাও, ব্লগ পোস্ট ফেসবুকে যেরকম পোস্ট করো না, এখানেও সেরকম পোস্ট করা যায়। সেটা ওয়েবসাইটে আসে, মনে করো টেস্ট পোস্ট, দিস ইজ টেস্ট পোস্ট বাই জাদু টেক। এই টেস্ট পোস্টের এইখানে ছবি দেওয়া যায়, অনেক কিছু। এই যে ফিচার্ড ইমেজ টিমেজ হাবিজাবি অনেক কিছু দেওয়া যায়। তো এখান থেকে ফিচার্ড ইমেজ দেওয়া যায়, এই আমরা একটা দিয়ে দিলাম। তারপরে সেভ ফিচার্ড ইমেজ, এখানে তখন পাবলিশ দিয়ে দিলে একটা পোস্ট পাবলিশড হয়ে যাবে। কারণ আমাদের অত কিছুতে যাওয়া দরকার নাই। এইরকম এই দেখ না, পোস্ট এখন 2টা। আবার ওই যে মিডিয়া, মানে কি ছবি টবি আপলোড করলে মিডিয়াতে আসে। মিডিয়া পেজে হচ্ছে কি একটা ওয়েবসাইটে কতগুলো পেজ থাকবে সেই পেজগুলো আসে এখানে। এই ওয়েবসাইটে মানে 2টাই পেজ আছে, মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে। এখানে একটা পেজ আর কোনো পেজ নাই, যেমন 2টা পেজ। এটা ড্রাফটে আছে, এটা কি পাবলিশ না, ড্রাফট, পাবলিশ হয় না। যদি পাবলিশ করতে চাও, মনে করো এডিটে যাবি, এডিটে গিয়ে এই যে পাবলিশ আছে না, এখন পাবলিশ করে দিলেও পাবলিশ হয়ে যাবে। এখন যদি তুই এখানে আসো, দেখবি তোর এটাকে ড্রাফট আছে নাই। এটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ। একটা পেজ হোম পেজ থাকতে পারে, প্রাইভেসি পলিসি পেজ থাকতে পারে, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। একটা ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না, যে ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন কী, এইগুলো সেভ করে দেয়। এখন কোনটা কী পেজ হিসাবে সেভ করা তা এখানে দেখা যাবে। এই হোম পেজ, স্যাম্পল পেজটাকে যদি হোম পেজ দেই, তাহলে ওই পাশে হোম পেজ লেখা আসবে। কোনো কিছু সব পেজ দিই, সব পেজ মানে প্রোডাক্ট যেখানে শো করবে, তাহলে সামনে সব পেজ লেখা থাকবে। তো এটা হচ্ছে পেজের ব্যাপার। আমি আসতেছি নিচে আসতেছি এগুলো। তারপর নিউজটা তো বুঝছি। এখানে এসে আবার ইউজার, মানে একটা ওয়েবসাইটে কতগুলো ইউজার তুই বানাইতে চাও। বর্তমানে একটাই ইউজার, মানে ওই যে অ্যাডমিন পাসওয়ার্ড hello@123 দিয়ে ঢুকে যাচ্ছে। এমনি যদি আরও অ্যাডমিন বানাইতে চাও, মনে করো সুবর্ণা নামের আর একটা বানাইলাম। এখন সুবর্ণার কী হবে, BOR, এই সুবর্ণা @যাদুটেক.com। তো যদি নাম দিতে চাও, নাম ম্যান্ডেটরি না, এই 2টা রিকোয়ার্ড, ইউজার নেম আর ইমেলটা রিকোয়ার্ড। সুবর্ণা, এখানে লাস্ট নেম মনে করো আক্তার। অ্যান্ড ওয়েবসাইট এগুলো দরকার নেই, পাসওয়ার্ড তুই নিজে এখান থেকে দিতে পারিস, না হলে না @1234
পাসওয়ার্ড এটা উইক পাসওয়ার্ড দেখাচ্ছে, তা তুই তারপরেও কনফার্ম করবি উইক পাসওয়ার্ড। এরপরে হচ্ছে কি এখানে তুই কি পারমিশন দিতে চাও তাকে, সাবস্ক্রাইবার দিলে কম, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। যদি অ্যাডমিনিস্ট্রেটর দাও তাহলে সে সব কিছু করতে পারবে, মানে সব কন্ট্রোল ওয়েবসাইটের তার থাকবে। আর যদি এডিটর দাও সে শুধু পোস্ট করতে পারবে, এইসব পারবে। আবার অথর দিলে সে শুধু পোস্টই করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে, মানে এগুলো ওই যে পেজের অ্যাক্সেস দেই না আমরা, তা যখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস নেবে সে সব কিছু করতে পারবে তার কাছে। হ্যাঁ, ফুল অ্যাক্সেস। এই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে যদি তুই অ্যাড ইউজার দাও তখন তোর একটা ইউজার এখানে ঢুকে গেল, এ দেখছো এখন অ্যাডমিন একটা ইউজার, সুবর্ণ একটা ইউজার, এরকম করে তুই আরও অনেকগুলো ইউজার বানাতে পারো। এখন এইটা কি, তাহলে এটা হচ্ছে কি এখান থেকে ওয়েবসাইটটা লগ আউট করার অপশনটা থাকে, মানে এই যে এখন আমি অ্যাডমিন আছি, তাহলে অ্যাডমিন আছি, আমি যদি লগ আউট করে দিই ওয়েবসাইট লগ আউট হয়ে যাবে। আবার মনে করো যে সুবর্ণা যেটা করছি ওইটা যদি আমরা ঢুকতে চাই তাহলে এখন আমরা কি সুবর্ণার ইয়ারে যদি ঢুকছি, মানে সুবর্ণার নাম চলে আসছে, সুবর্ণা আক্তার, এখানে কি প্রোফাইল, আবার এডিট প্রোফাইলে গেলে কি করা যায়, তার পাসওয়ার্ড আবার চেঞ্জ করে দেওয়া যায়। মনে করো সেট নিউ পাসওয়ার্ড যদি দাও তুই তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে যেতে পারো। আবার এখানে ইমেলটা চেঞ্জ করা যায়, নামটা চেঞ্জ করা যায় যদি কারো কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়। মনে করো এই কালার চেঞ্জ করা যায়, যেটা মনে কর তুই এই ইউজারের জন্য এই কালার দিছো, ওকে আপডেট। তাহলে আমরা উপরের বারটা বুঝছি। এখন আমরা নিচে আসি। এই ড্যাশবোর্ড হচ্ছে কি এটার হোম, মানে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আসা, আর এইখানে ড্যাশবোর্ডে আসা মানে কি আমরা ড্যাশবোর্ডের হোম পেজে আসি। এখন এখানে যে হোম, তারপর আপডেটস রাখো, সমস্যা নেই। এরপরে আসছে কি পোস্ট, ওই যে পোস্ট দেখাইলাম মনে আছে, এই যে পোস্টগুলো এখানে এক একটা করে শো করবে তোমার ওই ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে। আমরা তোমার দেখাই কালার, এইগুলো হচ্ছে এক একটা পোস্টের মাধ্যমে আসে, এখানে অনেকগুলো পোস্ট আছে। বা সাজগোজের যে ইয়ে আছে না, এই সাজগোজের যে পোস্টগুলো, এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেসই করা, তোমার পার্সোনাল কেয়ারে না, ওদের যে ব্লগ পোস্টগুলো কই, ঢুকে তারপর যাই, যে টিপস অ্যান্ড ট্রিক্স ব্লগ কই, ওদের ব্লগগুলো কই, কুইক লিঙ্কস, অফার, এই সেই টপ ক্যাটাগরিজ, আগে এদের ব্লগ থাকতো সেগুলো কই, ওই যেখানে অনেকগুলা পোস্ট থাকতে। আচ্ছা এখন খুঁজে পাচ্ছি না, যেখানে সাজগোজ ব্লগ নাম ইয়ে থাকতো। বিউটি টিপস মনে করো, এই যে পোস্টগুলো আসছে না, এইগুলি হচ্ছে পোস্টের মাধ্যমে আসছে। পোস্ট এই যে তোরা যদি এরকম নেও, যেমন এই যে কেমিক্যাল, এই একটা পোস্ট করবি তোরা, এমনিসো কপি করছো, এই পোস্ট আছে, অ্যাড পোস্ট দিলাম, এখানে টাইটেল, এইটা এই যে টাইটেল, তারপরে মনে করো এই যে লেখাগুলা, এই লেখা, এই একটা লেখা, তখন কি হবে, এই লেখাটা মনে করো আবার এখানে দিবি পেস্ট, আর একটা লেখা দিবি, ওকে, এই লেখাগুলা, এই তার আর একটা লেখা দিলাম, এরপর মনে করো আরও লেখা দিবি, সেক্ষেত্রে এই যে এই লেখাগুলো এভাবে দেয় মানুষ। কন্ট্রোল-C, এরপরে হচ্ছে কি এই ছবিটা, মনে করো এই ছবিটা দেবো না এই ইয়ার সাথে, ওকে ছবিটা ডাউনলোড করে সেই তোর যেই বিষয়ের ওয়েবসাইট, ওই বিষয়গুলো মানুষ এরকম লিখে ব্লগ বানায় রাখে যাতে পড়তে পারে সে। এই পাবলিশ করলাম। এখন আমরা যদি ওয়েবসাইটে আসি, এখানে পোস্টে দেখবি 3টা পোস্ট, দেখছো? যদি ভিউ করি, এইটার লুক এরকম বর্তমান, মানে লুকও চেঞ্জ হয়ে যায় বিভিন্ন জিনিস দিলে, সেটাও দেখাচ্ছি আস্তে আস্তে আসি। বুঝলাম পোস্টের বিষয় ক্লিয়ার, যে পোস্ট করে কিভাবে, এগুলো আমাদের খুব একটা লাগবে না, জাস্ট জেনে রাখা।
মানে এই যে পোস্টের আবার ক্যাটাগরি দেওয়া যায়। এই ক্যাটাগরির এখানে হ্যাঁ, যেমন তুমি এখানে এই যে এই পোস্টের ক্যাটাগরি আছে না, লিখছেন জান্নাতুল, আর ক্যাটাগরি হচ্ছে কি বিউটি টিপস। এই বিউটি টিপসের ভিতরে ক্যাটাগরি, আবার হচ্ছে মেকআপ একটা ক্যাটাগরি, এইরকম ক্যাটাগরি ধরাই দেওয়া যায়। যখন তুই এটাতে গেছো, এটা কি বিউটি ক্যাটাগরি, বিউটি টিপস ক্যাটাগরি। আবার মনে করো হেয়ার স্টাইলে যাবি, তখন এটা কি হেয়ার স্টাইল ক্যাটাগরি। এই যে এটা হচ্ছে কি হেয়ার স্টাইল ক্যাটাগরি, বুঝতে পারছি? এইরকম ক্যাটাগরিগুলোও এই ওয়েবসাইটগুলোতে অ্যাড করে রাখা যায়, মানে পোস্টের ক্যাটাগরি। মনে করো ট্রেন্ডিং নামের একটা ক্যাটাগরি অ্যাড করলাম। এখন আমি যখন ওই যে প্রোডাক্ট যখন অ্যাড করছিলি মনে আছে, তখন কিন্তু ক্যাটাগরি দিতে পারছিলি। এখানেও ওই সেম সিস্টেম, অল পোস্টে এসে এই যে এইটাকে ট্রেন্ডিং ক্যাটাগরিতে আমরা ঢুকাই দিব। কীভাবে ঢুকাবো? এইখানে দেখবে এই যে ক্যাটাগরিস আছে, দেখছো ট্রেন্ডিং চলে আসে, তখন ক্যাটাগরিস আমি উঠিয়ে দিলাম, এটা ট্রেন্ডিং ক্যাটাগরিতে চলে যাবে। এর মনে করি 100 ক্যাটাগরি থাকলেও সব শো করবে, তুই যে কয়টা ক্যাটাগরিতে টিক করবি এই পোস্টটা ওই ক্যাটাগরিতে চলে যাবে। দিয়ে আমি সেভ করলাম, তখনও ট্রেন্ডিং ক্যাটাগরিতে চলে গেছে। মনে করো এই এখানে কি ওই যে ট্রেন্ডিং লেখছে কেটা সুবর্ণ আক্তার, ওই যে সুবর্ণ আক্তার এনে লগ ইন করা, এই জন্য চলে আসছে। তাহলে এটাও সেম, এই যে মনে করো এর আগেরটা আমরা দেখলাম না যে বিউটি টিপস, এটা লেখছে কে, ওই যে জান্নাতুল কাউসার, এত তারিখ লেখছে বিউটি টিপসের ভিতরে, এটা কয়বার দেখছে, কয়টা লাভ, এগুলো দেওয়া যায়। এই ফাংশনালিটি আমরা যাচ্ছি না। আমরা এক একটা ধরি। তখন মিডিয়া কি, ওই যে মিডিয়া বললাম কি, এই যে মিডিয়াতে ছবি সব এখানে আপলোড করে রাখা যায়। যখন তুমি এখানে আসবা বা যে পোস্টে যাবা, এই মিডিয়াগুলো এখান থেকে কি হয় অ্যাক্সেস করা যায়। এখান থেকে আসে, তুমি যদি এখানে আসো যে আমি এই যে মিডিয়া নেব, এখান থেকে এই যে ইমেজে ক্লিক করলে তখন তোমার মিডিয়া লাইব্রেরি আপলোড করে ইনস্ট্যান্ট আপলোড করতে পারবে। আর যদি মিডিয়া লাইব্রেরি চুজ করো তাহলে মিডিয়া লাইব্রেরির ছবি এখানে ধরা যায়। মানে এরা একটা ফাইল ম্যানেজার ওয়েবসাইটের, যেমন মোবাইলের ফাইল ম্যানেজার থাকে না, সেরকম একটা জিনিস হচ্ছে এই মিডিয়া। ক্লিয়ার? এখানে আমরা যদি লাইব্রেরিতে যাই তাহলে আমরা দেখতে পাবো, আর যদি আপলোড করে রাখতে চাই আপলোডের একটা জায়গা পাবো, জাস্ট ড্র্যাগ করে দিলে হয়, আর এটা সিলেক্ট করে যাইয়া আপলোড করতে হয়, যেরকমের টিকটকে করো। ওকে, এখন আসি আমরা পেজে। একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে, তাই না? এখানে কয়টা পেজ? 2টা পেজ। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা দেখ, এটার ভিতরে অনেক পেজ না। এখন অনেক পেজ কীরকম বুঝবো আমরা? যেমন শপে যে মেকআপ একটা পেজ মানে কি, ওই যে আর একটা লিঙ্কে যাওয়াটাই মানে পেজ। আবার এইখানে গেলে আরও বুঝবি, এই যে কন্ট্যাক্ট আস পেজ, এখানে তো অনেক প্রোডাক্ট। এই যে এই কন্ট্যাক্ট আস কি একটা পেজ, মানে কি এই যে নামের পরে /কন্ট্যাক্ট, এটা একটা পেজ। এই কন্ট্যাক্ট আস পেজে ওদের সকল ইনফরমেশন, মানে ওদের হেড অফিসের কন্ট্যাক্ট এটা, এরপর মনে করো ওদের আর যমুনা ফিউচার পার্ক, এই সেই কোথায় ওদের সবগুলো এখানে দেওয়া। তাহলে কন্ট্যাক্ট আস পেজ ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের, কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। এরকমের পেজ ক্রিয়েট করা যায়, এই রকমের সুন্দর করে নাম টাম লেখা। এর মনে করো পয়েন্টস, কি গুরুত্বপূর্ণ পয়েন্টস বা কি FAQ আছে যেগুলা, আপনি কি ভাউচার কিনতে চান, সেক্ষেত্রে উত্তরটা কি হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। মানে এটা কি আলাদা একটা পেজ। মানে আমার ওয়েবসাইটের পরে এই যে /টার পরে যে তুই নাম দিবি, এইটা হবে কি তোর একটা পেজ। তারপর ট্রেড লাইসেন্স আছে কি না এদের, এই ট্রেড লাইসেন্সটা এখানে কার নামে ট্রেড লাইসেন্সটা চলে আসছে। নাজমুল শেখ লিমিটেড কোম্পানি, অনলাইন IT ব্যবসায়ী, রপ্তানি, এই নামে তার এই ট্রেড লাইসেন্সটা করা। অত ট্রেড লাইসেন্স 30শে জুন 26 পর্যন্ত। ওকে, এই ট্রেড লাইসেন্স দেখা গেছে। মানে ওরা যথেষ্ট ইনফরমেশন ওদের ওয়েবসাইটে দিয়ে রাখছে। এই যে প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, এইগুলো ওরা সুন্দর করে দিয়ে রাখছে। মানে ওরা যেহেতু একটা ব্র্যান্ড, ওদের কোনো কিছু ফাঁক রাখে নাই। এই একটা ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকা জরুরি। সেগুলো কোথায় থাকবে? পেজে। আমরা পেজ পর্যন্ত ক্লিয়ার। এবার কমেন্টসে আসে, ওই যে মনে করো এই সাজগোজের ভিতরে যে আমরা ঢুকে দেখছিলাম না, এখানে কমেন্টস করার অপশন আছে মনে করো এই যে, কিন্তু কমেন্টস কেটা করে? এই যে কমেন্টস করছে না, এগুলো সে লিখছে, এখানে কমেন্টস করার জায়গা আছে, বাট কেউ করে না।
এই যে এখানে তো বোঝা যাইতেছে এই যে লাভ, হ্যাঁ, এই যে কমেন্টস এগুলো নাই, মানে কমেন্টস করার অপশনও আছে। এরপরে আসি অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটা খুব কাজে লাগে আমার। অ্যাপিয়ারেন্সের ভিতরে কি দেখতে পারি আমরা? থিমস। এখন ওয়ার্ডপ্রেসটা কেন পপুলার? ওয়ার্ডপ্রেসে মনে করো ডিফল্টভাবে এই 3টা থিম দেওয়া, এরপরে হাজার হাজার থিম আছে এখানে অ্যাড করা যায়। মানে মোবাইলের থিম কখনো ইনস্টল করছো যে থিম দিলে সব কিছু চেঞ্জ হয়ে যায়, আইকন মাইকন লেখা টাকা চেঞ্জ হয়ে যায়? তো ওই ওয়েবসাইটের ক্ষেত্রেও এই রকমের থিমস আছে। যখন আমরা এই থিমসে ক্লিক করবো, অ্যাড নিউতে মনে করি এখানে দেখছো 7,873টা থিমস আছে। এখন আমরা আছি কি পপুলারে। এটা একটা মিনিমাল থিম এলিমেন্টর, এটাও খুব কাজের। আর একটা আছে পপুলার থিম অ্যাস্ট্রা, এটাও কাজের। এরকমের এই ক্যাডেন্স, এটাও ফ্রি থিম হিসেবে খুব ভালো কাজ করে। আবার মনে করো যদি এখানে আর একটা থিম আছে, ব্লক্সি থিম আছে একটা, কই গেল চান্দু, এই যে ব্লক্সি, এটাও অনেক পপুলার। ঠিক আছে, এইটা আমরা ইনস্টল করলাম। মানে এখানে মাউস নিলেই কি ইনস্টল আসে, প্রিভিউ আসে। প্রিভিউতে গেলে এই থিমের প্রিভিউ দেখা যাবে, দেখছো কীরকম হবে, এই ব্লকগুলো এরকম দেখা যাবে। হ্যাঁ, প্রিন্ট সাব পেজগুলো এই একটা মিনিমাল প্রিভিউ দেয়। যখন আমাদের এটা ইনস্টল হয়ে যায় তখন এখানে একটা অপশন থাকে কি অ্যাক্টিভ, মানে আমি একসাথে অনেকগুলোই ইনস্টল করে রাখতে পারবো। যেটা অ্যাক্টিভ করব ওইটার মতো চেহারা আমাদের ওয়েবসাইটের হয়ে যাবে। এখন আমরা এইটা ইনস্টল করার পরে আমরা থিম ইনস্টল করছি, ওকে। এখন থিম ইনস্টল করার সাথে সাথে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনস দেখছো, এটা আর একটা এসেনশিয়াল জিনিস। মানে থিমকে হেল্প করার জন্য প্লাগইনস লাগে। মানে আর একটা ফাংশনালিটি অ্যাড করার জন্য প্লাগইনস ম্যান্ডেটরি। বা প্লাগইনস দিয়ে তুই একটা জিনিস পাচ্ছ না, তখন তুই প্লাগইনস দিয়ে ওইটা খোঁজা যে হ্যাঁ আমার প্লাগইনস এটা থাকতে পারে। তাহলে আমরা কি প্লাগইনসও জরুরি। এখন এই থিমটা অ্যাড করার সাথে সাথে একটা নোটিফিকেশন আসছে যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং ব্লক্সি ইউ রক। এখন এই থিমটা চালানোর জন্য একটা প্লাগইনস লাগবে, ইনস্টল ব্লক্সি কম্পেনিয়ন। মানে এইটা দরকার, ম্যান্ডেটরি। এটা ছাড়া এই থিম ভালো কাজ করবে না। তাহলে আমাদের এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর ওরা কি বলে দেখো, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, কিছু চেঞ্জ হয়ে গেছে না, মানে এই একটা ব্লক্সি নামের একটা অপশন আসছে। মানে এইখানে অপশন অ্যাড হতে থাকবে, এইখানেও অপশন অ্যাড হতে থাকবে আস্তে আস্তে। যত তুই ফাংশন অ্যাড করবি অত এখানে অ্যাড হতে থাকবে, এখানেও অ্যাড হতে থাকবে, নতুন নতুন জিনিস অ্যাড হতে থাকবে। তাই এখানে ব্লক্সি কি আগে ছিল না। আমি তো এরকম এক করে আসলাম, এই ব্লক্সি নতুন অ্যাড হয়েছে, ওকে ব্লক্সির ভিতরে আসলাম। মানে এখন আমরা কিন্তু ডিপে ঢুকে গেছি কাজের। এখন এই ব্লক্সি নিচি, তাই ব্লক্সি নামের একটা অপশন আসছে। আমি যদি এক্সট্রা নিতাম তাহলে এখানে একটা এক্সট্রা আসতো। আমরা যদি একটা ডিবি থিম নিতাম তাহলে একটা ডিবি আসতো। উডমার্ট থিম আছে, উডমার্ট থিমের এখানে একটা উডমার্ট আসতো। তাহলে এগুলো আমাদের বুঝে নিতে হবে যে এই থিমটা ইনস্টল করছি তাই ব্লক্সি আসছে। এগুলো কাজ করতে করতে দাঁড়ানো হয়ে যায়। এখন আমরা ঢুকছি এখানে। এখন এই থিমটা করার জন্য যে হোমে তুই এসে তুই অনেক কিছু চেঞ্জ করতে পারবি। যেমন কালার অপশন, কী কী কালার অপশন নিতে চাও, ক্লিক করলে কাস্টমাইজে চলে আসে। মানে এটা পরে দেখাচ্ছি। তারপরে স্টার্টারে আসলে প্রিমেড ডিজাইন তোর জন্য বানাই রাখছে ওরা। মানে তুই জাস্ট যদি ইম্পোর্ট করো একদম ইম্পোর্ট হয়ে যাবে, তোর একদম চেহারা মেয়ারা সব এইরকম হয়ে যাবে। মানে এত সহজ করে বানাই রাখছে। এইখানে কিছু আছে প্রিমিয়াম, কিছু হচ্ছে তোমার মনে করো ফ্রি। এখন যেটা প্রো এটা হচ্ছে কি প্রিমিয়াম। আর হ্যাঁ, আর এই যেটা মনে করো এই যে ডেন্টাল, এটা হচ্ছে ফ্রি। এই যে ফ্রি, এটা দেখতে কেমন, প্রিভিউতে আসি এইরকমের একটা ওয়েবসাইট, বুঝতে পারছো? কিচ্ছু করা লাগে না, জাস্ট এটাকে ইম্পোর্ট করলে এইরকমের একটা ওয়েবসাইট তোর চলে আসবে। এই সব পেজ, সব অ্যাবাউট আস, নিউজগুলো, ওই যে আমরা দেখলাম না পোস্ট যেটা করলাম না, এই নিউজ হিসাবে এখানে চলে আসে। পোস্টগুলো দেখতে এরকম হবে। তোর কিচ্ছু করা লাগবে না, এই থিম ইনস্টল করছো আর একটা ডেমো যদি তুই ইম্পোর্ট করো, এটাকে ডেমো বলে আর কি। ডেমো ইম্পোর্ট করলে একদম তোর এই রকমের জলযন্ত্র ওয়েবসাইট রেডি। এবার জাস্ট তুই এটাকে এডিট করে করে তোর লেখা বসাই দিবি, ওয়েবসাইট রেডি। বোঝা গেছে? তাহলে থিমসের পার্টটা আমরা বুঝছি। থিমসে এখন আমি পরে আসতেছি। থিমসের এই ডিজাইন অনেক কিছু কাস্টমাইজ করা যায়, সেটাও পরে আসতেছি।
জাস্ট আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমস থাকে, এটা মনে রাখবো, বা থিমস সবসময় অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকে। তারপর হচ্ছে কি প্লাগইনস, এই প্লাগইনসের ভিতরে হচ্ছে অনেক কিছু। আর আমরা যদি অ্যাড নিউতে যাই, এই যে পেজ বিল্ডারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লাগইনস হচ্ছে এলিমেন্টর, এটার জন্য আলাদা ক্লাস লাগবে। এলিমেন্টরটা এরকম সার্চ দিয়ে ইনস্টল করে নিব। এলিমেন্টর আমাদের খুবই জরুরি এলিমেন্টর। তারপর মনে করো আরও নিলাম, সেটা হচ্ছে মনে ওই যে সব যে বানাই না আমরা ই কমার্স বলি, ই কমার্স, সেই জন্য আমার কি দরকার, উ কমার্স নামের একটা প্লাগইনস আছে, সেটার জন্য উ কমার্স দরকার। উ কমার্স অ্যাক্টিভ করলে দেখবি এখানে আরও জিনিস চলে আসছে। ওই কালকে দেখলি না প্রোডাক্ট আবিজুবি উ কমার্স, এখানে আরও অপশন চলে আসবে। এখন যখন আমরা অ্যাড করলাম, সেই সেম সিস্টেম ইনস্টল করার পরে এটা কি করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। তা না হলে কিন্তু তোর এখানে কোনো কাজ করবে না যতক্ষণ না তুই অ্যাক্টিভ করতেছ। অ্যাক্টিভ করলে ওরা ওদের একটা হ্যাঁ মানে ওরকম দেয়। আমরা কেটে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। তারপরে এটাকেও ইনস্টল করলাম, উ কমার্সটাও ইনস্টল করি। মনে করো এই দুইটা জিনিস হইলে একটা ওয়েবসাইট আর কি বানাই ফেলা যায় খুব সহজ, ই কমার্সের ওয়েবসাইট। তাহলে আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ ক্লাস কয়টার সময় শুরু করলাম, কয় মিনিট হইল। অ্যান্ড এই ই কমার্স করার পরে এখানে সেট আপ মাই স্টোর এখান থেকেও করতে পারো, বা এখান থেকে স্কিপও করে দিতে পারো। ঠিক আছে, স্কিপ করে দিলে এখানে এটা অত ম্যান্ডেটরি না, তুই ঢাকা মা কাজে এমন চায় তা একটা দিতে পারো, এটা কোনো কাজের না। একটু ঘুরে এটা একটা ইয়ে দেখাবে। এই তাহলে কি হ্যাঁ, এখন আমাদের এখানে কি অনেক কিছু অ্যাড হয়ে গেছে, দেখছো? অর্ডার, কাস্টমার, আর এখানে দেখো অনেকগুলো পেজও অ্যাড হয়ে গেছে, কার্ড আসছে, অ্যাড টু কার্ট আসছে, চেক আউট আসছে, মাই অ্যাকাউন্ট আসছে, প্রাইভেসি পলি, অনেকগুলো পেজ অ্যাড হয়ে গেছে না? আর তুই যদি আবার এইখানেও আসে দেখো যে পেজগুলো, এই পেজ হ্যাঁ পেজে আসে দেখ এই পেজগুলো অটো অ্যাড হয়ে গেছে না? এটা কি জন্য হয়েছে, ই কমার্স যে অ্যাড করছি আমরা ই কমার্সের জন্য হয়ে গেছে। ই কমার্সে যে একটা কার্ড পেজ থাকে, একটা নাম ঠিকানা দেওয়ার জন্য চেক আউট পেজ থাকে, আবার মনে করো লগ ইন করার জন্য মাই অ্যাকাউন্ট থাকে, সেই করবে এই ই কমার্সের জন্য। ই কমার্সের রিফান্ড পলিসি এইগুলো থাকে না, যে প্রত্যেকটা শপেরই একটা রিফান্ড পলিসি থাকে, স্যাম্পল পেজ, এই সেই এই রিফান্ড। আর একটা শপ পেজ, ওই যে বলো না যেটা শপ পেজ থাকলে শপ পেজ হয়ে যাবে। আমাদের শপ পেজ এখন খালি, কারণ আমরা একটাও প্রোডাক্ট অ্যাড করে না, দেখো নো প্রোডাক্টস ওয়ার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন, মানে কোনো প্রোডাক্ট এখানে নেই। এখন ই কমার্সটা আসার পরে এনে স্টোর কামিং সুন আসে, ই কমার্সটাকে অ্যাক্টিভ করাইতে হয় আবার। সেটা কেউ কোথায় থাকে, যে ই কমার্সের ভিতরে তুই সেটিংসে যদি যাও, তখন এই যে সাইট ভিজিবিলিটি আছে এর ভিতরে এটা লাইভ করে দিতে হয় আমাদের। তাহলে কি আমার সবটা এখন লাইভ, দেখছো কামিং সুন থেকে কি হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা কালকেও দেখছি, এখানে লাইভ লেখা, মানে ওই যে লাইভ করে দেওয়া সব, তা না হলে তো মানুষ কিনতে পারবে না, তুই দেখতে পাবি, তোর কাস্টমার দেখতে পাবে না, মানে এটা পাবলিক করা এক কথায়। হ্যাঁ পাবলিক করা। এখন আমরা আসি কোন পর্যন্ত গেলাম, প্লাগইনস পর্যন্ত গেলাম। তারপর কি ইউজারে আসি, ইউজার বুঝাইছি যে ইউজার কয়টা, আমি একটা অ্যাড ইউজার করতে পারি, আবার ইউজার কিন্তু কি ডিলিটও করতে পারি। এই যে তুই সুবর্ণার ভিতরে আসে, আমি কিন্তু তুই অ্যাডমিন ডিলিট করে দিতে পারো, মানে অ্যাডমিনিস্ট্রেটর যদি পাওয়ার না হয়, রোল কি অ্যাডমিন পাওয়ার, এই অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার থাকলে সে অনেক পাওয়ারফুল, মানে অল ওভার তার কাছে সবই থাকে। এখন টুলস দেখ, টুলসে এসে এখানে অনেক কিছু থাকে, এখনও এটি কাজের না। ইম্পোর্ট করার জন্য পার্সোনাল ডাটা এগুলো অত কাজে লাগবে না, মানে টুলস মনে রাখবি যে কোনো কিছু ইনস্টল করার পর যদি কোনো কিছু না পাও, এখানে এরকম না আসে, তখন সেটা টুলসে দেখবি যে টুলসের ভিতরে আছে কি না এরকম। অ্যান্ড একটা ওয়েবসাইটের একটা সেটিংস, মোবাইলে যেমন একটা সেটিংস থাকে, ওই ওয়েবসাইটের একটা সেটিংয়ে ঢুকলাম। সেটিংয়ে কি, এই যে এটার নাম কি, মহাজাদু। আচ্ছা ঠিক আছে, মহাজাদু এইরকম দেবো না, MOHAJDU এইরকম দেবো, ঠিক আছে। আবার এই যে দেখো না এখানে একটা কি প্লাস আসছে, এটাকে কি বলে, ফেভিকন আইকন বলে। কারণ তুই তোর ওয়েবসাইটের যখন দিচ্ছ তখন একটা কি পৃথিবীর নিহান আসছে, মানে ডিফল্ট এটা। আমরা একটা কিছু দেবো, অ্যান্ড সেটা কি দেবো, এইটাই দেবো মনে কর। তখন এটা দেওয়ার পরে ও দেখাচ্ছে যে তোমার এরকম একটা চারিকোণাকার একটা জিনিস দিতে হবে। ওকে, আমি একটু ক্রপ করে দিলাম। এখন
যদি আমি এখানে সেভ দিই দেখবি এইটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো ফেভিকন আইকন চেঞ্জ। ফেসবুকের এখানে কিন্তু অ্যাপ থাকে, আমরা বুঝি যেটা অ্যাপ ফেসবুক। আবার এই মনে করো তোমার ওয়েবসাইটের ঠিকানা এইটা, নতুন কেউ যদি রোল করতে চায় সেটা ডিফল্টভাবে তুই কী দিয়ে দেখাইতে চাও সাবস্ক্রাইবার। আর নাহলে এখানে তুই যে লগ ইন করবে অ্যাকাউন্ট করবে বা রোল দিবি সে অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে সেট করে দেওয়া যায়, দিব না আমরা। টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে কি ঢাকা, এই ঢাকা টাইম জোনটা ঠিক করা যায়, কোন দেশের টাইম, ডেট ফরম্যাটটা কীরকম হবে সেগুলো। এই যে আমরা যেরকম লিখি না 11 মান্থ ডেট, ডে মান্থ, আমরা আগে ডে লিখি পরে মান্থ, হ্যাঁ এটাও চেঞ্জ করে দেওয়া যায়। টাইম ফরম্যাট কী হবে, AM PM হবে কি না এগুলা। উইকস স্টার্ট, কবে থেকে উইকস স্টার্ট হয়, আমাদের সানডে থেকে উইকস স্টার্ট হয়। ওকে সেই জেনারেল বুঝছি। তা রাইটিংয়ে আসি, রাইটিংয়ে ওই একই জিনিস, সেরকম কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র না। জাস্ট পাসওয়ার্ড দেওয়া যায়। হ্যাঁ পাসওয়ার্ড দেওয়া যাবে সেই। আবার রিডিংয়ে আসি, রিডিংয়ে একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে স্ট্যাটিক পেজ। এখন আমাদের হোম পেজটায় গেলেই আমরা দেখব কি পোস্টগুলো শো করতেছে, দেখছো পোস্টগুলো শো করে। যে আমরা পোস্ট ছিল এটা বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড ছিল, ওটা টেস্ট পোস্ট করলাম। আবার ওই যে আমরা অ্যাড করলাম সাজগোজ থেকে একটা, এইটা হচ্ছে কি তোর ওয়েবসাইটে ঢুকলে এই পোস্টগুলো শো করবে এখন দেওয়া, এটা ডিফল্টভাবে। মোবাইল থেকে যাও, কিন্তু এখন তুই যদি চাও যে এখানে আমি ঢুকলে আর একটা জিনিস দেখাবো, মনে করো এই স্যাম্পল পেজটা দেখাবে, যে কেউ আমার ওয়েবসাইটে ঢুকলেই স্যাম্পল পেজটা দেখবে, সেটা কিভাবে দেখবে? সেটাই হচ্ছে এই রিডিংয়ের ভিতরে থাকে। রিডিংয়ে থেকে এই স্ট্যাটিকে ক্লিক করতে হয় না, এই যে হোম পেজ, এখানে এসে মনে করি তুই স্যাম্পল পেজ দিয়ে দাও, সেভ দাও, তাহলে কি তোর এই যে ওয়েবসাইটে ঢুকলি মনে করো তোর এই স্যাম্পল পেজটা চলে আসবে। বুঝে আসছে? মানে আমার মহাজাদু.com ঢুকলেই এই স্যাম্পল পেজটা আসতেছে। আবার যদি আমি চাই না মহাজাদুটা ঢুকলে সব পেজ আসবে, তাহলে সেটাও পারা যায়। মনে করো এই যে রিডিংয়ের ভিতর থেকে মহাজাদু আসলে সব পেজ, ওকে সব পেজ। তাহলে পোস্ট পেজগুলো কই যাবে? অ্যান্ড পোস্ট পেজগুলো যাওয়ার জন্য আমাদের আলাদা একটা কি পেজ করতে হবে, কারণ এখানে তো আর নাই। তখন আমরা কি করতে পারি, যে পেজের ভিতর থেকে অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ করে মনে করো নিউজ নামের একটা পেজ করলাম, কিছুই করলাম না, এখান থেকে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর রিডিং, এখানে কিন্তু আমার নিউজ আছে নাই, কারণ আমার এই পেজটা তো তখনও করি নাই। এখন যখন করলাম তখন কি আসলো, এই যে নিউজ চলে আসলো। আর নিউজে এসে যদি এখানে সেভ করি, তখন আমার এখানে এই পোস্টগুলো তখন আমি নিউজে গেলে পাবো। যেমন মনে করো এই যে নিউজে গেলে এই পোস্টগুলো পাচ্ছি। বুঝতে পারছি? বুঝে নাই? মানে আপনি তো এখানে উপরেরটা তো সব সিলেক্ট করলেন না, উপরে তো এগুলো এখনো বাই ডিফল্ট চলে আসতেছে। এটা না, ওই যে ইসে গেলেন না আপনি যেখান থেকে সিলেক্ট করলেন, হ্যাঁ ওইখানে এই যে উপরেরটায় তো হোম পেজ সব, হ্যাঁ, আর এর পোস্টের পেজ হচ্ছে এই নিউজ। আচ্ছা মানে আলাদা করে দেওয়া যায়। তুই পোস্টগুলো করতেছিস, পোস্টগুলো ইম্পর্টেন্ট। যারা মনে করে এরকম ডকুমেন্ট বেস কাজ করে তাদের জন্য পোস্ট ইম্পর্টেন্ট। তাদের পোস্টগুলো কোন পেজে শো করাবে সেজন্য আলাদা একটা পোস্ট নিউজ পেজ করে ওইটা ধরাই দিছে, যে ভাই তোমার ওইখানে খালি আমার নিউজ শো হবে। আর হোম পেজে ঢুকতে গেলে আমার ওই সব পেজে আসলে আমি কি দেখবো, হোম পেজ মানে mojadu.com/shop/contact এইগুলাতে দিচ্ছি না। হোম পেজ মানে mojadu.com, jadutech.com, এটা হচ্ছে হোম পেজ বলে, মানে যেটাই ডোমেইন নেম ওইটাই হচ্ছে হোম পেজ। তারপরে এই ডিসকাশনে আসি। ডিসকাশনে তুই যদি কমেন্টস অ্যালাউ করো তাহলে উঠেই দিবি, মানে এনিওয়ান ক্যান পোস্ট কমেন্টস, এগুলো উঠেই দেওয়া, যে কমেন্ট কারো দরকার নেই, এই শো ট্যাবেটা এইগুলো মিনিমাম জিনিস লাগবে। এই রিডিংটা মিডিয়াতে গেলে উইথ হাইট কত হবে এটারও দরকার নাই। আর একটা জিনিস লাগে পারমালিঙ্কসে সেখানে প্ল্যান, মানে এখন আমাদের এই যে পোস্টগুলো দেখতেছি না, এই কেমন একটু ভাঙাচুরো না, এই পেজ আইডিতে এইসব লেখা আসতেছে, কিন্তু ওদের মতো আসতেছে না। এই যে মনে করো এই কন্ট্যাক্ট এরকম লেখা আসতেছে না, এইরকম আসতেছে না। এইটা ঠিক করার জন্য কি পোস্ট নেই,
এখানে পোস্ট নেম দেওয়া লাগে। পোস্ট নেম যদি তুই দিয়ে সেভ করে দাও, তখন মনে করো তোর এই যে এই মাই অ্যাকাউন্ট বা স্যাম্পল পেজ, এখন স্যাম্পল পেজ দেখছো, এটা এখন নিউজ, এটা হচ্ছে কার্ট চলে আসছে, এইটা লাগবে। মানে এই পারমালিংসে গিয়ে পোস্ট নেমটা দিতে হবে, রিডিংয়ে গিয়ে তোর যেটা হোম পেজ হবে সেটা দিতে হবে, আর এই যে সেটিংস জেনারেল থেকে গিয়ে এই নামটা চেঞ্জ করে দেওয়া লাগে, আর এই আইকনটা চেঞ্জ করা লাগে। এই হচ্ছে কাজ। এখন ওভারঅল ডিফল্টভাবে যা থাকে তা আমার বোঝানো শেষ। এখন আমাদের আর একটু বুঝাইতে হবে যে ব্লক সি অ্যাড করার পর কি কি আসছে। ব্লক সি মানে প্রত্যেকটা থিম এরকমের। এখন এটাকে বলে থিম কাস্টমাইজেশন, মানে এই থিমটাকে কাস্টমাইজ করে সুন্দর করে সাজানো, এটাকে বলে থিম কাস্টমাইজেশন। ওকে, এখন আমি একটু দেখাই। এই যে যখন এইখানে আসছি অনেকগুলো জিনিস দেখালাম না, এই যে স্টার্টার সাইটসে আছে, সাইটগুলো প্রি রেডি করা, তুই জাস্ট ইম্পোর্ট করবি, তোর ওয়েবসাইট এরকম দেখতে হয়ে যাবে। আবার এক্সটেনশন, ওদের এক্সটেনশন যদি কিনতে চাও কিনবি, এইগুলো মানে ট্রেন্ডিং প্রোডাক্ট এই সেই যদি অ্যাড করতে চাও তাহলে অ্যাড হবে, দরকার নেই, মানে এগুলো অত লাগে না। ইউজফুল প্লাগইনস, ওদের ইউজফুল, এগুলো কোনো কিছুই লাগে না। যদি স্টার্টার ফাইল লাগে, স্টার্টার ফাইল থেকে তুই যে কোনো একটা জিনিস ডিজাইন অলরেডি চেঞ্জ করে ফেলতে চাও তাহলে চেঞ্জ হয়ে যাবে। তা ব্লক সিতে আসার পরে দেখবি যে এরকম জিনিস আছে, এখানে ফন্ট, ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ করতে পারবি, হেডার অপশন চেঞ্জ করতে পারবি, ব্লগ কীরকম হবে, পোস্ট কী হবে, এই সব কিছু চেঞ্জ করার আর লিঙ্ক দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে কি হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আছে না, এইখানে চলে যাবে। মানে এখানে ক্লিক করলে আলাদা আলাদা, আর অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেল মনে করো তোর সব একসাথে চলে আসছে। এখন আমার এই পাশে চলে আসছে কি ভিউটা, আর এই পাশে আসছে কি ফাংশনটা, আমি কি করব, মানে কালার, ফুটার মুটার, মানে যত চেঞ্জ করা যাবে সব এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা কাস্টমাইজ বুঝছি। একটা ওয়েবসাইট সাজানো গোছানোর জন্য কিসে যাইতে হবে আমাদেরকে, কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এখানে এইটা ইম্পর্টেন্ট। উইজেটস লাগে, সেটা আমি পরে দেখাবো উইজেটস কি। আপাতত কাস্টমাইজ পর্যন্ত আসি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আর এখন আর একটা প্লাগইনস কি করছিলাম, এলিমেন্টর, মনে আছে? এলিমেন্টর হচ্ছে আর একটা জিনিস, মানে ওয়ার্ডপ্রেস পুরো চেঞ্জ করে দিয়েছে। এলিমেন্টর হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে তুই দেখে তোর সাইট বিল্ড করতে পারবি, মানে কোথায় কোন লেখাটা হবে, কি হবে না হবে, এলিমেন্টরে আমরা পরে ঢুকতেছি। এখন আপাতত এই ফাংশন যে আসে তা বুঝতেছো তো। এরপরে এই লোগো চেঞ্জ, এই সেই আবিজাবি সবগুলো আমি এখন দেখাচ্ছি। এখন মনে করো কিছুই নাই, এই পর্যন্ত আসি, আমাদের ওয়েবসাইট কি এরকম দেখতে পাবো। তখন আমরা এই কাস্টমাইজ, এখানেও কাস্টমাইজ আছে, এখানে ক্লিক করলেও তুই কাস্টমাইজ প্যানেল ওপেন। এখন জেনারেলে আয়, প্রত্যেকটা জিনিস দেখাই। এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, যখন যে থিম নিবি ওই থিমের অনুযায়ী এইগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, সে সবসময় যে এক জিনিস এক জায়গায় থাকবে তা না, এগুলো এক ডেভেলপার এক জায়গার ভিতরে ঢুকিয়ে রাখতে পারে। যারা এটা বানাইছে তারা মনে করো কালারটাকে কালার নামে না দিয়ে জেনারেলের মধ্যে কালার্স দিয়ে দিতে পারে, এইরকম হতে পারে। জেনারেলের ভিতরে যাই, দেখ জেনারেলের ভিতরে কি আছে, লেআউট আছে, এটার উইডথ কতটুকু হবে, ওয়েবসাইটের সাইজ কতটুকু হবে না হবে, সেগুলো এখানে দেওয়া। এটা না, এবার বাটনসগুলো দেখতে কীরকম হবে, মনে করো মিনিমাম হাইট কত হবে, বাটনের ডিজাইন কি, কালার কি, বাটনের কি, সবগুলো এই বাটনের ভিতরে থাকবে। আবার ব্রেড কাম আছে, এই সেই এন্টার কন্টেন্ট আছে, স্ক্রল টু টপ নামের একটা বাটন মনে করো এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, মনে করো স্ক্রল টু বাটন, এগুলো আর একটা অপশন, ম্যানেজ অপশন। তারপরে হেডার, আর একটা আছে কি হেডার অপশন। হেডার অপশনে গেলে এখানে দেখাচ্ছে কয়টা, 1টা 2টা 3টা রো, মানে হেডার টপ, হেডার মিডল, হেডার বটম। যেমন আমরা যদি এই সাজগুজি দেখি তো কি আছে এখানে, এই দেখছো এখানে কি এটা হচ্ছে কি হেডার টপ, এটা না হেডার বটম, এটা উপরে আরো একটা নেওয়া যায়। আবার যদি আমরা
হ্যাঁ, প্রথম আলোতে যাই, এখানে দেখবো আচ্ছা যে ভাই, আমি এখানেও হ্যাঁ। হেডার টপ আছে একটা আর মিডল আছে একটা, জি। মানে দুইটা। তাহলে আমাদেরও কি করতে হবে, এখানে যদি আমরা বানাইতে আচ্ছা চাই ভাই, আমি একটু ক্লাস করতেছি, ক্লাসটা শেষ করে আমি সব বলে দিচ্ছি। এই কাস্টমাইজে আমাদের হেডার কি এখন সামনে। বর্তমানে মজুরি। একটা। ও হ্যাঁ। এখন যদি দুইটা বানাইতে চাও তাহলে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। মানে দুইটা। তাহলে কি আমি চাই যদি কি যে সুন্দর। যে ভাই তুমি আমার লোগোটা থাকো মাঝখানে, তাহলে আমি লোগোটা মাঝখানে টানবো এরকম, তখন ও লোগোটা মাঝখানে চলে আসবে। যেমন যদি ভাই সার্চটা তুমি বা ডাইনে থাকো না বায়ে থাকবা, বায়ে থাকলো মেনু চাই ভাই তুমি আমার এইখান থেকে শুরু করো, মেনু এখান থেকে শুরু করলো। আবার যে এটা এখন ফাঁকা, এইখানে একটা কিছু দেবো, তখন মনে করো তুমি এখানে এই যে আর একটা বাটন নিতে পারো, মানে সব নেওয়া যাবে। এখানে যেগুলো শো করে না, এগুলো টান দিয়ে নেওয়া যাবে। যে বাটনে এখানে এসে যে ভাই আমাকে ফোন করো, এইখানে ডাউনলোড লেখা না, এখানে এসে কল নাও দিতে পারি, এটা লিঙ্ক দিলে কোথায় যাবে, এখানে ফোন নাম্বারটা দিতে পারি, বা এখানেও ফোন নাম্বার দিয়ে দেওয়া যায়, এই ফোন নাম্বার দিয়ে দিতে পারি। বুঝো নাই? মানে একটা ওয়েবসাইটের হেডারটাকে সাজানো, ওয়েবসাইটের হেডারটা দেখতে কেমন হবে, এই লোগো এইখানে, এখন লোগো চেঞ্জ করো, আমি লোগো চেঞ্জ করেছি, তাহলে আমি লোগো এখানে ক্লিক করবো, তাহলে কি সিলেক্ট লোগো, মানে লোগো চেঞ্জ করার জন্য আমাকে অপশন দিচ্ছে ভাই লোগোটা চেঞ্জ করে দাও। মনে করো জাদু টেকের লোগো আছে কি, এই যে জাদু টেকের লোগো এই দিয়ে দিলাম, জাদু টেকের লোগো এখানে চলে আসছে। ওটা কেটে দাও। তাহলে এখন এই যে দিলাম, এখন আমার এই লেখাটাও তো আছে, এই লেখাটা থাকবে কিনা, সাইট টাইটেল এটা অফ করে দিলাম, সাইট টাইটেল আমার দরকার নেই, শুধু আমার লোগোটা থাক। কেন লোগোটা এই যে এখানে মেইন রোতে এসে এইটা কতটুকু হবে হাইট, এটা তুই মেনটেন করতে পারো। এই যে এখানে আসলে দেখা যায় যে এতটুকু এটার এরিয়া, আবার এতটুকু এটার এরিয়া, তা বটম রো এটা কত, এটারে আমি 40 করে দেবো, মানে এটা একটু ছোট হয়ে ছোট যাবে। হোক। আবার এটা আরও ছোটো করে এরকম, মানে এটা হচ্ছে নিজের মতো নিজের মতো করে কাস্টমাইজ করা। তোরা নিজের এটা এক্সপ্লোর করতে হবে যে এটা কেমনে হয়, এটা কেমনে হয়, এই সেই। তাহলে হেডার দেখাইলাম আমি, তারপরে ফুটওয়ার, এই যে ফুটওয়ারে আসি, ফুটওয়ারে শুধু এইটা লেখা, ফুটওয়ারে এরকম ভাগ করা আছে, এইটা আছে, দুইটা আছে, চারটে আছে, তারপরে একটা আছে। ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়, এখানে তুই যা লিখবি তা চলে আসবে, ঠিক আছে, তা চলে আসবে। এখানে কি দিলাম, সেভ দিলাম। তারপরে আসি আমি ফুটার গেল, তারপরে সে সাইড বার, এই ওয়েবসাইটের সাইড বার টাইড বার করা যায় এখানে। তারপর সে কালার্সগুলো চেঞ্জ করা যায়, এখান থেকে তুই মনে করো যে কালার দিবি ওই কালার হবে এখানে। অনুযায়ী যে হ্যাঁ কালারগুলো, হ্যাঁ। হ্যাঁ, যে কালার মনে চায়, মনে করেন লাল দিলাম, সেভ দিলি, থিমের কালার চেঞ্জ হয়ে গেল। তখন দেখছো না মানে কালারে কোথায় কি, কোনটায় কী কালার হবে, লাল হবে, নীল হবে, বেগুনি হবে, সব এখানে। টাইপোগ্রাফি কি, মানে ফন্ট, এই ফন্টগুলো কি হবে, মনে করো এই ফন্টগুলো যদি আমি চাই যে ভাই তুই একটু এরকম, এই যে এটা দেবি তুই, তাহলে দেখছো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা দিতে চাও চেঞ্জ, মানে ফন্ট চেঞ্জ করা যায়। এবার হচ্ছে ব্লগ পোস্টগুলো দেখতে কীরকম হবে, এই যে নিউজে গেলে সেটা এরকম দেখতে হবে, এখন আছে না এরকম, এখন এটা এরকম, দেখছো এই যে এখানে দেখাইছে। আবার না, আমি চাচ্ছি ফুল হবে এরকম, আবার তুই যদি এরকম দিতে চাও এরকম, মানে এই চেঞ্জ মেঞ্জ আবিজুবি এই মানে এডিট এডিট করা, এডিটের ইনফরমেশনগুলো এখানে থাকে। পেজগুলো দেখতে কীরকম হবে, ন্যারো হবে না ওয়াইড হবে। যদি ন্যারো দাও দেখবি যে এই যে স্যাম্পল পেজটা একটু মাঝখান দিয়ে হয়েছে এই, আর যদি এটা বড় দাও মানে নর্মাল উইডে দাও তাহলেও বড় হয়ে গেছে, এইরকম একদম নর্মাল জিনিস। তারপরে যে সার্চ পেজটা কী হবে, এইটার সাথে সার্চ পেজটা দেখতে কীরকম হবে, এরকম কি এই সেই পকচকের এগুলো। আবার এই ওয়েবসাইটের জন্য কমার্সের অপশনটা কীরকম থাকবে, এই সব জিনিস আবার এখানে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত করছি, ঠিক আছে।
এতটুকু পর্যন্ত আমরা তো বুঝছি না। হুম এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে এসে আমরা অনেক কিছু দেখছি। এখন আমি কমার্সটারে দেখাবো। কমার্সটা এর মধ্যে একটু ওইখানে অ্যাড অ্যাকাউন্ট দিত